মাত্র 15 বছর বয়সে বিয়ে করে এসেছিলেন বাগদার হেলেঞ্চা গ্রামে। অত্যন্ত দরিদ্র পরিবার, কিন্তু স্বপ্ন ছিল বড়। পড়াশোনা ছাড়েননি, সন্তান মানুষ করতে করতেই হাই স্কুল পর্যন্ত পড়েছেন। এখানেই থামেননি, গ্রামের মহিলাদের নিয়ে তিনি তৈরি করেছিলেন নবরূপা স্বনির্ভর গোষ্ঠী। আর আজ এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে তার উদ্যোগে প্রায় 400রও বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। যে গ্রামে মেয়েরা একসময় সংসারের গণ্ডির মধ্যে আটকে ছিলেন, তারাই হয়ে উঠলেন পরিবারের অর্থনৈতিক ভরসা। আর যার উদ্যোগে এই কাজটা হয়েছে, যিনি নিজের জীবনের লড়াইটাকে শক্তি করে অনেক নারীর হাতে তুলে দিয়েছেন স্বনির্ভরতার ক্ষমতা, তিনি আমাদের আজকের দশভুজা, বাগদার উমা মণ্ডল। আজ তাঁরই গল্প শুনব। সেই 15 বছর বয়সে ছোট্ট মেয়ে তখন বিয়ে হয়ে এলেন হেলেঞ্চা গ্রামে। মনে পড়ে সেই দিনগুলোর কথা? মনে পড়ে, সে সময় মাটির ঘর ছিল, সেই মনে পড়ে তো আরো বেশি কষ্ট পেতে হয়। সেই দিনগুলো অনেক কষ্টের ছিল, আর এখন যাই তার থেকে অনেক ভালো আছে। 15 বছর বয়সে যখন বিয়ে হয়ে এলেন, তার আগে তো পড়াশোনা করছিলেন। পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তারপরে বিয়ে হয়ে গেল, তখন আর পড়াশোনা করতে পারলাম না, কিছুই হলো না। তখন মন খারাপ লাগতো না? খুব 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 মন খারাপ হতো, কিন্তু উপায় তো ছিল না তখন। তখন ঘর সংসার সামলে আবার পড়বেন, এই সাহসটা কিভাবে এলো? সে সাহস আবার পুনরায় আছে। কেন? যে আমি তো তাহলে শেষই হয়ে গেছি, তাহলে আমি আবার একটু ধাক্কা দিয়ে দেখি যদি কিছু করতে পারি, মানুষের উপকারে যদি একটু আসতে পারি। এরকম করতে করতে আমার স্কুলে ভর্তি হলেন। কে করে দিল স্কুলে ভর্তি? স্কুলে আমার দাদা ভর্তি করে দিয়েছিল। শুধু পড়াশোনা করেই থেমে থাকেননি, নবরূপা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিলেন গ্রামের মহিলাদের জড়ো করে। এটা কেন মনে হলো? শুধু তো নিজের জন্য কিছু করতে পারতেন, কিন্তু আরো অনেক মানুষ, যাতে অর্থের জোগান হয় আরো অনেক মানুষের, সেই চেষ্টাটা কেন করলেন? সেই চেষ্টাটা মানে আমি নিজে কষ্ট পেয়েছি বলে সেই জন্য ভাবছি আরো তো তাহলে আমার মতন এরকম অনেক কষ্টের লোক আছে। এই জন্যই আমি সেই সময় বেশি ব্যতিব্যস্ত হতাম। নবরূপার শুরুতে কি কি কাজ করতেন আপনারা? নবরূপার শুরুতেই আমরা বেশিরভাগ পিঠা বানানোর দিকটাই বেশি নিতাম। মেয়েরা খেতে টেতে ভালো করে, সেই জন্যই। তারপরে পরবর্তীতে আমরা সেই দেখলাম যে এ করে তো হবে না, তারপরে বললাম যে তাহলে আমরা পিঠা নিয়ে বিক্রি করব, তাতে অনেক আমাদের পয়সা উপার্জন হবে। তখন মেলায় যেতেন? হ্যাঁ, তখন মেলায় যেতাম। পিঠে আর কি কি বিক্রি করতেন? পাটি সাপটা, পুলি পিঠা, চুই পিঠা। অনেক পুরুষ আছে মেয়েদের বেরোতে দেয় না। হ্যাঁ, অনেক পুরুষ মারধরও করে, এসব কাজ করতে দেব না। হ্যাঁ, ঠিক আছে। তাদের তারপর আবার বোঝাতে হয়, ভাই দেখ এতে পয়সা তো দুটো হবে, তাতে তো ছেলে মেয়েরা একটু সাশ্রয়, একটা বইটা কিনে দিতে পারবি বা কিছু করা যাবে, এটা তো হতে পারে। নবরূপা গোষ্ঠীতে এখন কতজন সদস্য আছেন? 10 জন নিয়ে আসছে, একটা গ্রুপ হয়। আচ্ছা, কটা গ্রুপ আছে? গ্রুপ আছে আমাদের পঞ্চায়েতে 700 জন মহিলা এখন এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। আর কি কি করেন আপনারা? আপনারা শুনেছি মৌমাছি পালন আছে, কিন্তু একটু এখন চাষটা কম হচ্ছে। আর কি প্ল্যান আছে? কিভাবে বাড়াতে চান এই নবরূপা স্বনির্ভর গোষ্ঠী? এখন খুব ভালো জায়গায়, আপনি যেখান থেকে শুরুটা করেছিলেন, একেবারে হাত ধরে বাড়ি থেকে মেয়েদেরকে নিয়ে আসা, অনেক বাধার মুখেও পড়েছেন, তা সত্ত্বেও পিছিয়ে যাননি। মানে স্বপ্নটা একা দেখেননি, সবাইকে নিয়ে দেখেছেন। এরপরে ভবিষ্যতে আর কোথায় দেখতে চান এই স্বনির্ভর গোষ্ঠী? আর আমি চাই যে এই স্বনির্ভর গোষ্ঠীর ভালো জিনিসটা সব জায়গায় যেন ছড়িয়ে পড়ে। তোমাদের এখনো ঘরে ঘরে, একদম প্রত্যন্ত গ্রামে গেলেও দেখা যায় যে এরকমই 15 বছরের অনেক মেয়ে রয়েছে আপনার মতোই, যারা হয়তো বিয়ে হয়ে গেছে, নাবালিকা, যারা হয়তো। নাবালিকাদের এখন আর বিয়ে হতে দেওয়া যায় না, আমরা সেটুকু সংগঠন করে ফেলেছি। কি করেন? ও নাবালকের কোনো বিয়ের খবরই হবে না, কোনো খবর হবে না। 18 বছর পড়বে, তারপরে খবর হবে। স্বনির্ভর গোষ্ঠী থেকে লোন নিয়েছি,
লোন নেওয়ার পরে গরু কিনেছি। গরু কিনে সেই গরুর দুধ থেকে আমরা দুধ বিক্রি করেও অনেক পয়সা পাই, 60-65 হাজার টাকা হয়ে যায় গরুর দুধে। আর এমনি তারপরে আবার সেই গরুর গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট হচ্ছে, জৈব সারটা। হ্যাঁ, এই জৈব সারটা খুবই মানে ভালো জিনিস। এই যে এরকম কালার হয় এভাবে। তো আপনি জৈব সার বানানো শিখলেন কোথায়? কল্যাণীর থেকে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং হ্যাঁ, এসেছেন? আচ্ছা, কতদিনের ট্রেনিং করলেন? ওখানে 10 দিনের ট্রেনিং ছিল আমার। যেসব মেয়েরা মাছ চাষ করে জীবনের যাতে সাশ্রয়, নিজের সংসার, সেই সাশ্রয়ের জন্য সে যদি কেউ যেতে চায়, আমরা যেদিন ট্রেনিং হবে তার 2 দিন আগে আমরা তাদের জানিয়ে দেবো। এই যে পুকুর, এই পুকুরে মাছ চাষ হয় এবং সেই মাছ বিক্রি করে যা লাভ হয় নবরূপা গোষ্ঠীর সদস্যদের মধ্যে সেই লাভটা বাটোয়ারা হয়ে যায়, ভাগ করা হয়, তাই তো? কতদিন ধরে চলছে এই মাছ চাষ? মাছ চাষ তা 15-20 বছর। নিজের হাতে নবরূপা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিলেন উমা মণ্ডল। এই গোষ্ঠীর সাফল্যের পর পঞ্চায়েত থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় যদি গ্রামের আরও অনেক মহিলাকে স্বনির্ভর করার দায়িত্ব নেন উমাদি। উমাদি সেই দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব কৃতিত্বের সঙ্গে পালন করেছেন। আজ উমাদির উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যায় হেলেঞ্চা গ্রামে প্রায় 400-রও বেশি এবং প্রায় 4000 মহিলা স্বনির্ভর হয়েছেন এইসব স্বনির্ভর গোষ্ঠীগুলোতে বিভিন্ন ট্রেনিং নিয়ে। ঠিক যেমন এই দিদি। দিদি, আপনার নাম কি? বিপাশা মণ্ডল। আপনি তো দেখছি সেলাই করছেন। হ্যাঁ। আপনি কি ট্রেনিং নিয়ে এই কাজ করছেন? হ্যাঁ। কিভাবে যুক্ত এর সঙ্গে, কতটা উপকৃত হয়েছেন সেটা বলুন। আমি একটা দল করেছিলাম স্বনির্ভর গোষ্ঠী, উমাদি করিয়েছিল। উমাদি উদ্যোগে আমাদের 2বার করে ট্রেনিং করেছে এই সেলাই। আমরা ভিডিওতে গিয়েছি সেলাই ট্রেনিং করতে। তারপরে একটা অঙ্গনারী স্কুলে 1বার করেছি। উমাদি আমাদের এই ট্রেনিংটা করিয়েছে। মানে উমাদিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? হ্যাঁ, উমাদি বলেছিল যে তোমরা স্বনির্ভর গোষ্ঠী করো, তোমরা এরকম লোন নিয়ে তোমাদের নিজেদের স্বনির্ভর হও, তোমরা তারপরে নিজের পায়ে নিজেরা দাঁড়াও। তখন আমি উমাদির সঙ্গে, আমরা উমাদিকে ডাকি, উমাদি এসে আমাদের গ্রুপটা করে দেয়। গ্রুপটা করে দেওয়ার পরে আমি উমাদি লোনের ব্যবস্থা করে দেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে আমি প্রথমে একটা গরু কিনেছি। সেই গরু পালন করে আমার স্বামী। আমি পরে একটা মেশিন নিয়েছি, সেলাই করছি। হ্যাঁ, সেলাই করছি। তো সংসারে কি এর ফলে একটু উন্নতি হয়েছে? সংসারের হাল ফিরেছে? হ্যাঁ, ফিরেছে। বিনা রয়েছেন আমার সঙ্গে। বিনা এই পোলট্রি ফার্মটা চালান। বিনা, উমাদি কিভাবে সাহায্য করলেন? উমাদি প্রথমে আমাকে বলেছে স্বনির্ভর দল করার জন্য। তারপরে উমাদির কথা মতো আমরা স্বনির্ভর দলে ঢুকেছি এবং স্বনির্ভর দলটা করছি। তারপরে স্বনির্ভর দল থেকে আমরা ছোট ছোট লোন পেয়েছি আর সেই লোনের সাহায্যেই আমরা এই পোলট্রি ফার্মটা করেছি। তার ফলে একটু সংসারের হাল? হ্যাঁ, সংসারের আর্থিক মানে সমস্যা দূর হয়েছে। উমা আসছেন। আসলে আশ্বিনের শারদ প্রাতে আমরা অপেক্ষায় থাকি মাকে বরণ করে নিতে, কিন্তু মা যে উমা বেশে বাংলার ঘরে ঘরে রয়েছেন, সাক্ষাৎ এই দশভুজাদের দেখলে তেমনটাই মনে হয়। আমরা দেবীকে দেখি মৃন্ময়ী রূপে মাটির প্রতিমায় পুজোর কদিন, কিন্তু আজ যে নারীকে দেখলাম তিনি কিন্তু এই মাটির প্রতিমা নন, বরং কর্মে, জেদে, স্বপ্নে তিনি এক চিন্ময়ী শক্তি, আমাদের দশভুজা।